নিশীতে যাইও ফুলবনে রে ভ্রমরা। রে হ্যাঁ তুমি এত সুখে হ্যাঁ, মধ্যে ঠান্ডা পানির মধ্যে নাম সস্তা ওদের গান গাছ। আমি সবসময় সুখে গাড়ি গাই। ধর ধর গান ধর। জ্বালাইয়া চান্দের বাত। এই যে শুনছেন, এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন, জলদি আসেন, আর জলদি আসেন না। আরে কি ব্যাপার, তুমি ছবির মধ্যে আই পড়ছো কেন, কিছু কইবা? আপনি জানতেন না আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিব? আজকে তো আমার পরীক্ষার রেজাল্ট দিছে, আমি ওকালতি পাস করছি। আপনার বউ এখন থেকে উকিল। কি কও, সত্যি তুমি উকিল? উকিলতে পাস করছো? আই মতি, আমার বাবা উকিল হয়ে গেছে রে। বিশ্বাস করো, আমার না বিশ্বাস হইতেছে না। আল্লাহ, আমার একটা সিমনি দাও। সত্যি তুমি উকিল হয়ে গেছো? আমি পুরা গ্রামবাসীরে দৌড়ে খবর দেবো যে আমার বউ উকিল উকিল। তুমি সঠিক জবাবটা দিছো। চিন্তা করছো কত মানুষ আমারে কত অপমান করছে। দূর থেকে দেখলে কইছি কি, এ চাচা বুঝা, এই বড় বড় উকিল বানাইবি, এত শক্ত। তুমি না, তুমি সঠিক জবাবটা দিছো। আমি পুরা গ্রামবাসী মিষ্টি খাওয়ামু আর জবাবটা দেবো যে আমার বউ উকিল হয়েছে। আমার না অনেক খুশি লাগতেছে, আমার বিশ্বাস হইতেছে না আমি ওকালতি পাস করছি। এতদিন পর আপনার আর আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন থেকে উকিল। শোনেন, আপনার এখন থেকে সব কাজ করতে হবে না, আপনি আমাকে বাড়িতে চলেন। আরে কি কও, তুমি চাষবাস করতে নিষেধ করতেছো আমারে? হ্যাঁ, আরে এই চাষবাস করেই তো তোমার উকিল বানাইছি। আমি এটা করতে পারবো না, আমি চাষবাসই করবো, তুমি তোমারটা ঠিক মতো করো। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। আমি বাড়িতে যাইতেছি। তাড়াতাড়ি যাও, কি আমার খবরটা দাও। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। আরে আইতেছি আইতেছি, আমি বাজারে যাবো, মিষ্টি মিষ্টি নিয়ে তারপরে বাড়িতে আইতেছি। যাও 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 যাও। এই মতিন, এই মতিন, আমার বউ উকিল হয়ে গেছে রে। তাইলে বউরে শেষ মাস উকিল বানায় আসালি না? বানাই বানাইছি রে দোস্ত, আমার যে কি ভালো লাগতেছে। মানে আমার জীবনে, মানে আমার জীবন সার্থক রে দোস্ত। তুই তো দেখছস কত কষ্ট করছি, কত কষ্ট করে বউরার আমি ওকালতি পাস করছি। আমার বউ এখন উকিল। আমার তো গ্রামবাসীরে মানে সিলাই সিলাই বলতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, নিজের চোখে দেখছি। আর তুমি যে খুশি হয়েছো এটা তোমার চেহারা দেখলে বোঝা যায়। তবে দোস্ত মানে আমি না খুশি হইতে পারলাম না। কেন? আমার বউ উকিল হয়েছে, তুই খুশি হস না কেন? খুশি হব না কেন? কারণ তোমার কষ্টটা তো আমি নিজের চোখে দেখছি, তুমি কি পরিমাণে কষ্ট করছো। এরকম ঘটনা আমি বহু দেখছি। বউরে স্বামী পড়াশোনা করায়, পরে জজ ব্যারিস্টার অনেক কিছু বানায়, ডাক্তার বানায়, আর সেই বউ দিন শেষে জামাইয়ের পাত্তা দেয় না। মানুষের সামনে স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা পায়। তোমার জীবনে যে এরকম ঘটনা ঘটবো না তা কি গ্যারান্টি আছে? সি 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 মতিন, তুই আমার দোস্ত, তুই আমার বন্ধু, ল্যাংটা গালের বন্ধু। তুই যে আমার বন্ধু না, এটা পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। এই তোর ভিতরে এত হিংসা। আমার বউ বেড়া ওকালতি পাস করছে, উকিল হয়েছে, এটা ভালো লাগে না? না লাগবো কেমনে? নিজের বউ তো অশিক্ষিত, করছে তো বউ কলম বউ একটা বিয়া। এই আমার বউর মতো শিক্ষিত আশেপাশে 10 গ্রামে আছে রে? দেখা তো একটা মেয়ে উকিল পাস করছে, দেখা। বেড়া কথাবার্তা সাবধানে বলবি বেড়া। তুমি দোস্ত আমারে যা খুশি তা মনে করতে পারো, আমার কিছু যায় আসে না। কিন্তু ঘটনা যেটা সত্য ঘটবে সেটা আমি বলছি। আসলে ভুল করছি, তোর ভাবির লগে বাড়ি চলে যাওয়া উচিত ছিল। তোর সামনে এসে মুখ কেলায় কথা বলার দরকার ছিল না। আমি তো জানতাম না তোর পেটের ভিতরে এত হিংসা। বেড়া, এত হিংসা ভালো না। এই চাচা বুসার বউ উকিল হইতে পারে, এটা মাইনা নিস, মাইনা নিতে শিখিস বেড়া। আমি বাসায় যাবো, মিষ্টি আনবো, পুরা গ্রামের মিষ্টি খাওয়াবো, তোর দে মনে। আরে দাদা, এরকম কত দেখছি। দেখ তোর বউ তোরে কিছুদিন পরে পাত্তা দেয় কিনা, আমিও দেখুক। আল্লাহ, আবেগে বিবেক নষ্ট হয়ে গেছে গালা। বুঝবো কয়দিন পরে টের পাইব। মা, মা, মুনা, খবর তো পাইছো? তোমার বউ তো ওকালতি পাস করে বালাইছে, উকিল হয়ে গেছে। এলো মিষ্টি খাও। এমন না, মিষ্টি খাও, শেষ হলে ওই যে শাশিরে মিষ্টি দিয়ে দিবি না তো। মিষ্টি খাও। ওমা, কি ব্যাপার? তোমার বৌমা উকিল হয়েছে, তোমরা খুশি হও নাই? হ্যাঁ কিরে? তোমার বউ উকিল হয়েছে, তাতে আমি আর মা খুশি আর কি করুম? তুমি খুশি হও তাতে তো হইব। এই কিরে মুনা, তুমি ঠেসাদা কথা কইতেছস কেন? আম্মা কি হয়েছে? আচ্ছা কি হয়েছে না হয়েছে এটা পরে শুনবো। এখন খুশির খবর, আমি সারা গ্রামে মিষ্টি খাওয়াই আইছি। আমি ভাবলাম বাড়িতে নিয়ে যাই, বাড়িতে আসলেই তো তোমরা মিষ্টি চাইবা। এখন মিষ্টি খাও, নাও মিষ্টি খাও। আরে খাও তো, খাও খাও। তোর বউ উকিল হয়েছে, সেই খুশিতে তোর যত মন চায় তত খা।
আমারে আর আমার মাইয়ারে মিষ্টি খাওয়াইতে আইছে। আম্মা মুনা, আমি তো একটা বিষয় বুঝতেছি না, এমন একটা খুশির দিনে তোমরা দুজনে মিলে এরকম করতেছো কেন? আচ্ছা কিছু যদি হয়ে থাকে সেটা আমারে কও, তাই বলে মিষ্টি ফেলাই দিবা? মুনা কি হইছে? আম্মা কি হইছে কও না, চুপ করে আছো কেন তোমরা? তরে আমার কিছু বলার নেই, আর তরে যে কয়া কোনো লাভ হইব না সেটাও আমি বুঝা গেছি। এই লাগা কষ্ট করে তো শুনতে হইব না। তোর বউ উকিল হয়েছে, তুই মিষ্টিগুলা নিয়ে যা, যাইয়া মিষ্টি খাওয়া গা। হ্যাঁ রে, মিষ্টি খাওয়া। মা এরকম বনিদা করে কথা কইতেছো কেন? এমন ভাবে কথা কইতেছো মনে হয় কি আমি তোমার পেটের পোলা না। আচ্ছা আমার বউ যে এত বছর ধরে সংসার করতেছে, কই কোনোদিন তো তোমাদের সাথে কোনো ঝামেলা হয় না। আজকে কি এমন ঝামেলা হয়েছে যার জন্য মন খারাপ? কিরে মোনা তুই ক। কি হয় না এইটা কও। তোমার বউ বাড়িতে আইসা সাথে সাথেই তার উকিল হওয়ার খবরটা আম করে দিছে। আমি আর মা তো মহা খুশি। এরপরে মা ভাবিরে কইলো কি, বৌমা আমার শরীরটা খারাপ করতেছে, রান্না বান্না তো এখনো হয় নাই, তুমি কি রান্না বান্নাগুলো কইরা ফেলো। হুমা এইটা খাওয়ার সাথে সাথে তোমার বউ তেলে বেগুনে জ্বলা উঠছে, এমন ভাবে রাগারাগি করছে যেন আমি আর মা বিরাট কোনো পাপ কইরা ফেলাইছি। গালাগালি শুরু করছে আমারে। আর মারে কি কইছে শুনবা? মা নাকি মূর্খ, অশিক্ষিত। কি আমার বউ এত বড় কথা বলছে আমার মানে? এত বড় কথা? হ্যাঁ পড়ালেখা করে আমি ভুল করছি মনে হয় না? এই না রিনা, এইদিকে আয়। কি ব্যাপার, বাড়ির মধ্যে এসে সিলেসিলি শুরু করে দিছেন? ও বুঝতে পারছি, বাড়ির মধ্যে আসার সাথে সাথে আমার বিচার দিয়ে দিছে, তাই না? দেখছেন আমি জানতাম আপনি বাড়িতে আসার পর আপনার মা আমার বিচার দিব, আমি মিথ্যা কথা কইব। ঠিক আছে, আমি পুরো ঘটনা আপনার খুলে কইতেছি, তারপর আপনি বিচার করবেন। এখানে 10 টাকা। আমি তো খুশি মনে বাড়িতে আইছি, আমার উকিল হওয়ার সুসংবাদটা আপনার মা আর বোনেদের শোনালাম, কিন্তু না ওনাগো চেহারা দেখা মনে হয় না যে ওনারা খুশি হয়েছে। আমার কষ্ট লাগছে, কিন্তু কি করবো। তারপর আমি ঘরের দিকে যাইতেছিলাম, তখনই আপনার মা আমারে কইলো যে এক্ষুনি এই মুহূর্তে রান্না বান্নাটা শেষ করো। আমি কইলাম, মা সারাদিন পরীক্ষার রেজাল্টে চিন্তা চিন্তা আমার শরীরটা খারাপ করতেছে, আমার দুর্বল লাগতেছে, আজকে আমি রান্না বান্না করতে পারবো না। তখনই আপনার মা আর বোন আমার উপর রাগারাগি শুরু করে দিচ্ছে। আমার যা নয় তা কইছে, তার মানে তো বোঝাই যেতেছে আমি যে উকালতি পাশ করছি তারা খুশি হয় নাই। এর লেগে আমি উনাগরে অশিক্ষিত মূর্খ কইছি। আর ঠিকই তো কইছি, ওনারা তো শিক্ষার দাম দিতে জানে না। দেখছোস তোর বউ কিভাবে কথা কইতাছে? আর তোর বউ যেভাবে বিচার দিতেছে, আমি তো এইভাবে কথা কই নাই। আর শিক্ষিত হইলে কি হইব? রান্না করা যায় না? হ্যাঁ, এই গ্রামে আর কোনো শিক্ষিত বউ নাই, তারা রান্না করে খাইতেছে না? কি কইছি, কর মধ্যে খালি রান্না করার কথা কইছি, তাতে তো সেই কথা শুনাইছে, আমরা তো কিছু কই নাই। মা তোমাকে কথা শুনে আমি আমার বউরে ডাকছি, ভাবছিলাম ওর একটু শাসন করতে। ও মা, বউর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তোমাকে শাসন করা দরকার। আচ্ছা আমার বউ কালতে পাশ করছে, কত পরিশ্রম করছি এই পাশের জন্য, অথচ তোমার খুশি হও নাই। এত বড় একটা খুশির সংবাদ নিয়ে আইছি, তোমারই তো বলা উচিত ছিল যে বউ এত খুশির খবর, তুমি ওকালতি পাশ করছো, তুমি উকিল হইছো, আজকে তোমার রান্না বান্না করার দরকার নাই, তুমি গিয়ে বিশ্রাম করো, আমরা করতেছি। কই এই কথাটা তো বের হইলো না মুখ দিয়া। আর মোনা, এই তুই তো বাড়িতে তাও কিছু করস, কোন কাজ করস? পড়ালেখাটা তো ঠিক মতো করস না, রান্না বান্না করতে পারলি না, বসাইতে পারলি না, খালি আমার বউর দোষ দেখোস। আর মা একটা কথা বলি, আমার বউ যদি অশিক্ষিত মূর্খ বইলা থাকে তোমাকে, সে তো ভুল কিছু বলে নাই। আসলেই তো আমরা তো পড়ালেখা তেমন করি নাই। আমরা কেন, এই যে আমাকে বাড়ির কেউ পড়ালেখা করছে, কেউ শিক্ষিত, তো ও অশিক্ষিত বলবো না তো কি বলবো? এটা তো দোষের কিছু দেখতেছি না। ভাইজান তুমি কি পাগল হয়ে গেছো? এত বছর যে তোমার বউ পড়াশোনা করছে, কই মা তো কোনোদিন কিচ্ছু কয় নাই। তোমার জায়গা সম্পত্তি সবকিছু বন্ধক রাখা তোমার বউরে তুমি উকিল বানাইছো, আর এখন উকিল হওয়ার লগে লগেই আমরা মূর্খ অশিক্ষিত হয়ে গেছি। চুপ থাক, যা বুঝোস না তা নিয়ে কথা বলবি। এখন থেকে তোর ভাবির যদি রান্না করতে মন চায় রান্না করব, যদি মন না চায় করব না। দয়া করে এই বিষয় নিয়ে আর কখনো কথা বলবি না। বউ চলো, তোমার বিশ্রামের দরকার আছে। আমি কেউ ভালো দেরি না, কষ্ট। আম্মা তুমি দেখছো এত কিছুর বড় ভাইজান ভাবি পক্ষ নিয়ে কথা কইলো, আর আমারে কি কইলো আমি পড়াশোনা বাদ দিয়ে রান্না বান্না করুম, আর তুমি সবকিছু শুনে কিচ্ছু কইলা না। হ্যাঁ কইলাম না, আমি বুঝছি কইয়া কোনো লাভ হইব না। তার বউ এখন উকিল হইছে, এখন আমাকে কোনো কথা চলবো না।
কিরে তোর ভাই ভাবিরে ডাকছস? তুই যে খাইতে বয়ে গেলি। ও মাম্মা শুরু করো তো, ভাইজান রে কইছি ভাবি নিয়ে আসছে, আইতাস। ওই যে আইসা পড়ছে ছেলে। কিরে তুই আইসস, বৌমা কই? আম্মা, আমার বউ তুমগুলো খাইব না। যেই কথা দুপুরবেলা শোনাইছো, তারপরে কি চাও যে তুমগুলো বইয়া খাইতো? হ্যাঁ, আমার বউ এমনি রাতের বেলা খাইতে চাই নাই, আমি হাতে পায়ে ধরে রাজি করাইছি ও যে বাদ দাও, ও সব বাদ দাও। তারপরে সে কইছে ঘরে খাইব। এই মনে এক কাজ করতো, 2টা প্লেটে খাবার বার, আমি আর তোর ভাবি ঘরের ভিতরেই খাবো। এটা কেমন কথা? বাড়িতে মাত্র আমরা 4 জন মানুষ, 2 জন ঘরে খাইবা 2 জন এখানে খাইবা, এটা হয়? তুই যা তো, তোর বউটা ডেকে নিয়ে আয় যা। আচ্ছা ভাইজান, আর একটা কথা কও তো, আম্মা কি এমন ভুল করছে যে তোমার বউ তো রাগ দেখাইতেছে? ঠিক আছে মানলাম, আমরা দুজন একটু রাগ করে কিছু কথা কইছি, তার বলে এত রাগ যে আমগুলোকে পয়সা খাওয়ানো যাইব না? আর তুমি তোমার বউরে এই সব কাণ্ডকীর্তি করতে আশকার দিতেছো। তুমি কই তারে শাসন করবা, বুঝায়া আমগুলো গাইনা খাওয়াবা, তা না ঘরে নিয়ে খাওয়াবা না? ভাইজান এইটা কিন্তু ঠিক না। এই এই আমার দিকে তাকা, আমার দিকে চা। দুপুরবেলা কি কইছিলাম যে বড়দের কথার মধ্যে নাক গলাইবি না? কইছিলাম না? তারপরে তুই বেয়াদবি করতে শিখছিস। স্যার আর আম্মা, তোমার একটা কথা কই, মায়ারে আজকারা দিয়ে দিয়া বেয়াদবি বানাইও না, দিয়া দিও না, পরে করে যাইবো না ফাইজলামি করে। শোনো, তোমাকে বোঝা লাগবে, আমার বউ এখন কি চাইলে যেখানে সেখানে বসে খাইতে পারে না। আর তোমরা যদি ভাবো যে আমার বউ ঘর লেপা উঠান ঝাড়ু দিয়ে রান্না বান্না করে খাইবো, এটা হইব না। তার আলাদা একটা সম্মান আছে। আমার বউর মতো এরকম উকিল বউ আশেপাশে 10 গ্রামে আছে, আছে। টুকরা, হীরার টুকরাটা বোঝা লাগবো। হীরার টুকরাটা কেমনে রাখতো এটা তো তোমরা বুঝো না। হইছে, তোমাকে খাবার খাওয়ানো লাগবো না, দরকার হলে আমি বাড়িতে খাওয়ানো না খাওয়াবো। না না দরকার নাই, আমি বাইরে দিতেছি, নে তুই নিয়ে বৌমারে নিয়ে খা। দাও দাও, হয়েছে, দাও, এটা আমি নিয়ে যেতেছি একবারে। দেখছো আম্মা, তোমার পোলা এখন বউয়ের গোলাম হয়ে গেছে, আমগুলোকে বসে এখন খাইতেও পারবো না, বড় উকিল হয়ে গেছে। আস্তে ক, আর ঝামেলা বাঁধাস না। আরে সকালে হইলে ঠিক হয়ে যাব, এসব হয়। হ, কত ঠিক হইব। খাইতে দাও, আমারে ক্ষুধা লাগছে। খামু কি দিয়ে, মাছটাই তো নিয়ে গেল। বাজি আছে, বাজি দিয়া খা। আম্মা, আব্বা, কই তোমরা, তাড়াতাড়ি আসো। এরে আরে কারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আব্বা কেমন আছো তোমরা? এতদিন তো ভালো ছিলাম না মা, কিন্তু এই যে তোকে দুজনটা দেখলাম মনটা ভালো হয়ে গেল। কিন্তু কাউরে কিছু না জানায় হঠাৎ করে চলে আসলি যে? আব্বা, আম্মা, আসলে হয়েছে কি, গতকাল রাতে আপনার মায়া আর আমি মিলে সিদ্ধান্ত নিছি আপনাকে বাড়িতে আসুন, আপনাকে বাড়িতে এখন থেকে থাকবো। আব্বা, আপনার মায়া এই বাড়িতে থাকলে চাকরিটা ঠিক মতো করতে পারবো, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া যে এখন থেকে এই বাড়িতে থাকবো। আব্বা, সিদ্ধান্তটা কি ভুল নিছি? না না, ভুল নিবা কেন? তুমি যে সিদ্ধান্ত নিছো একদম সঠিক সিদ্ধান্ত নিছো বাবা। শোনো, তোমার ওইখানে থাকতে আমার মায়ের কিন্তু খুব অসুবিধা হইতেছিল। সব কথা তো আর তোমার মুখে কইতে পারি না। তোমরা দুজন যদি এখানে থাকো, আমরা দুজন কিন্তু খুব খুশি হবো, তাই না? হ জামাই বাবাজি, তোমার শ্বশুর যেটা করছে একদম ঠিক কথা করছে। তাছাড়া তোমার মা হইলো মূর্খ সূর্খ মানুষ, সে কি এই শিক্ষিত মায়ের মর্যাদা দিতে পারবো? তোমরা এসে খুব ভালো করছো, ওইখানে থাকলে আরো ঝুট ঝামেলা বাড়তো। দেখছেন, আমি কইছিলাম না, আপনারা দেখলে আমার আম্মা আব্বা দুজনে খুব খুশি হইব। আপনি তো শুধু শুধু এই বাড়িতে আসার আগে ভয় পাইতেছিলেন। আপনার মা আর বোনে তো আমার কোনোদিন আপন ভাবতে পারে নাই, কিন্তু দেখেন আমার মা আর বাপে আপনার একদম আপন ছেলের মতোই ভাবে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আসলে আব্বার আম্মা আমার একদম নিজের ছেলের মতোই দেখে, আমি অনেক খুশি। কিন্তু নিজের পরিবারের কথা কি কম, লজ্জা লাগে বলতে। আমার মা আর বোন তোমার তো একদম সহ্য করতে পারে না। এই যে তুমি উকিল হইছো, তাদের কি উচিত ছিল তোমার বকে জড়ায় নেয়া, তোমার খুশিতে তারা খুশি হওয়া, অথচ সবসময় মন বেজার করে রাখছে আর ঝগড়া লাগছে তোমার সাথে। না না জামাই বাবাজি, যেই বাড়ি থেকে তুমি একবারে বের হয়ে আইছো ওই বাড়ির কথা একদম ভুলে যাও তো। হ্যাঁ। তোমরা দুইজন এখন থেকে এখানে থাকবা। আমার বাড়ি কি তোমার বাড়ি না? এই বাড়িতে একদম নিজের মতো করে থাকবা, তোমাকে দুইজনের কোনো সমস্যা হইব না। সেটা তো জানি আব্বা, আপনারা দুজনে আমার নিজের ছেলের মতো করে এই বাড়িতে রাখবেন বললেই তো সেই ভরসায় আইছি না। হ,
কিন্তু এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি সব কথা শেষ করে ফেলবেন? এতটা পথ পাড়ি দিয়ে আইছি, আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমার বিশ্রাম নিতে হবে, আর কাল থেকে তো অফিস আছে। আরে তো এইখানে কি ভিতরে যাও, ভিতরে যাও বাবাজি, ভিতরে যাও, যা মা ওরে নিয়ে ভিতরে যা। তুমি যাও, একটু শরবত শরবতের ব্যবস্থা করো, আমি বাজারে যাই, দেখে কি পাওয়া যায়। হ্যাঁ কতদিন পর যে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি আমি। আপনি জানেন, ওই বাড়িতে নিঃশ্বাস নিতে গেলেও মনে হয়তো অনুমতি নেওয়া লাগতেছে। আহারে, আমি যদি ভুলও আগে বুঝতে পারতাম যে ওই বাড়িতে তুমি কষ্টে আছো, এই বাড়িতে আসলে তোমার জন্য মঙ্গল হইব, আমি কোন সময় তোমার এই বাড়িতে নিয়ে আইতাম। ভুলটা আসলে আমারই হয়েছে। আচ্ছা বাদ দাও, যেটা গেছে গেছে গা। তুমি বরং তোমার কাজে মনোযোগী হও, কেমনে নতুন নতুন কেস পাইবা, কেমনে কেসে জিতবা, এগুলো তো মনোযোগ দাও। সেটা তো আমি করবই, কারণ সেটা আমার স্বপ্ন। আপনি জানেন, আমার না এখনো বিশ্বাস হইতেছে না, আমার ভাবতে অবাক লাগতেছে আমি উকিল হয়ে গেছি। তোমার তো বিশ্বাস হইতেছে না, আমি কিন্তু সবসময় বিশ্বাস করতাম, আমি সবসময় স্বপ্ন দেখতাম, মানে আমার বিশ্বাস ছিল আমার বউ একদিন উকিল হইবই। যাক, তুমি তো শেষ পর্যন্ত উকিল হইয়া দেখাই দিছো। সেই জন্য আমি ভাবতেছি আমার বউ তো এখনই উকিল, আমার তার কোনো কাজকর্ম করা লাগবো না, আমি শ্বশুর বাড়িতে থাকবো, খামো, আর যখন যেটা করা লাগে এটা করবো। কি কও? এটা আপনি কেমন কথা কইলেন? মানে আপনি শ্বশুর বাড়িতে থাকেন দেখে আপনার কাজ কাম করা লাগবে না? শোনেন, আপনি আগে যে কাম করতেন আপনি সেই কামই করেন। শ্বশুর বাড়িতে থাইকা যদি কোনো কাজ কাম না করেন, মানুষ তো আপনার খারাপ করবে, আপনি বুঝেন না। আবার অনেক জমি জমা আছে, আপনি একটা কাজ করবেন, আবার জমি জমা চাষবাস করবেন, দেখাশোনা করবেন। আপনি যদি কাজ বাজ না করে ঘরের মধ্যে এভাবে বসে থাকেন, তাহলে তো আব্বা আপনার অকমা ভাববো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আসলে আমি তো এইভাবে ভাবি নাই, আসলে বহুদিনের অভ্যাস তো। এটা সাইরা দিলে শরীরে একটু আনসান আনসান করবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমাকে তো জমি জমা আছে, আমি দেখে শুনে রাখবো, মাঝে মাঝে কৃষি কাজ করলাম, তাহলে সমস্যা না। আমার বউ উকিল, এটা ভাবতে তো আমার ভালো লাগতেছে। আচ্ছা শোনেন, আমার ঘুম পাইতেছে, আপনি একটা কাজ করেন, আপনি ঘুমাই যান, সকালে তো আমার কোর্টে যাইতে হইব। আর হ্যাঁ, আপনি কিন্তু আব্বার লগে যাইয়া জমি জমাগুলো দেখা রাখবেন। হ্যাঁ, খবরদার আব্বার যেন কোনো কামলা নেওয়া না লাগে, আপনি সব নিজ দায়িত্বে একদম সন্তানের মতো কইরা দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা আমার উপর সাইড দাও, এটা অভ্যাস আমার আছে। তুমি এখন শো, আমি তোমার মাথা টিপা দিই, ঘুম পাড়াই দিই, চোখ। ঠিক আছে, আপনিও শুয়ে পড়েন। আরে শোন, আব্বা, আম্মা কই তুমি, তাড়াতাড়ি আসো। আরে কি ব্যাপার তুমি? আচ্ছা তুমি আইবা, আমার আগে একটা ফোন দিবা না? আমি তোমার আগে নিয়ে আসতাম। আরে এত দেরি হলো কেন? আজকে প্রথম আমি একটা মামলা জিতছি, মামলা জিতানোর খুশিতে তোমাকে সবার লেগে আমি এই যে দেখো মার্কেট করে নিয়েছি। আচ্ছা আব্বা কই? আব্বা তো দেখতেছেন, আব্বা বাড়িতে নাই। আরে আব্বা আম্মা তো বাড়িতেই আছে। ডাক দাও। এই দাঁড়াও, ডাকতেছি। আম্মা, আব্বা। কি হয়েছে জামাই বাবাজি, চিল্লাইতেছো কেন? দেন আপনার মেয়ে আপনার লেগে আর আম্মা লেগে কিনে আইছি। এরে মা, আমার জন্য আবার তুই কি আনছস? আব্বা, জীবনে প্রথম আমি একটা মামলা জিতছি, আর সেই টাকা দিয়া তোমাকে সবার লেগে এই যে দেখো আমি মার্কেট করে নিয়েছি। এই যে তোমার লেগা পায়জামা পাঞ্জাবি কিনছি, আর আম্মা খালি হাতে আসি নাই, তোমার লেগা দুইটা শাড়ি কিনছি। আম্মা আমার লেগে কি কিনছে? প্যান্ট শার্ট? আরে তুমি প্যান্ট শার্ট দিয়ে কি করবা? তুমি করো খেতে কামারে কাজ, তুমি প্যান্ট শার্ট দিয়ে করবাটা কি? এই যে তোমার লাগে একটা সুন্দর লুঙ্গি কিনে নিয়েছি, খুব সুন্দর, একদম দামি লুঙ্গি, দেখো আমার পছন্দ হবো, দেখো ও সুন্দর আছে না? হ্যাঁ, অনেক সুন্দর লুঙ্গি। আসলে আমি খেতে কামারে কাজ করি, আমি প্যান্ট শার্টটা কি করবো? ওই লুঙ্গি হইব, লুঙ্গি চলবো, প্যান্ট তো একটা আছেই। আর আব্বা, আমি জীবনে প্রথম ইনকাম করছি, আমার ইনকাম করা টাকা আমি নিজের হাতে রাখতে চাইতেছি না, আমি চাইতেছি আমার উকিল হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, এই টাকা আমি তার হাতে তুলে দিব। আব্বা, এই টাকা তুমি তোমার কাছে রাখো। রাখো না। মা, এত টাকা আমার কেন তুই দিবি? হ্যাঁ, আর দরকার নাই। শোন, আমার যখন দরকার হইব না, আমি চাই নিব না, রাখ তোর কাছে না। আরে আব্বা তুমি রাখো তো। শোনো আব্বা, এখন থেকে প্রতি মাসে আমি তোমার 20,000 করে টাকা দিব, তুমি সংসারে খরচ করবা। আর শোনো, তুমি একটা ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলে রাখবা, ওখানে টাকাগুলো জমাবা, আর তোমার যখন খরচ দরকার হইব তুমি খরচ করবা। তুমি ছোটবেলা থেকে আমার মানুষ করছো কত কষ্ট করে,
এখন তোমার আর কোনো কষ্ট করতে হবে না, যা কষ্ট করার আমি করবো। আব্বা, আপনার মাইয়া একদম ঠিক কথা কইছে। আপনার তো একটা ভবিষ্যৎ দরকার। না, আমি আসলে এই টাকাটা রাখতাম না, কিন্তু তোমরা দুইজন মিলে যেইভাবে আমরা জোরাজোরি করতেছো, আমি না কইতাছি না। তবে মা, এই টাকাটা আমি কিন্তু খুব যত্ন করে রেখে দেবো। যখনই তোর দরকার হবে আমি বাইর করে দেবো। আরে মায়ের হাতে খুব ক্লান্ত লাগতেছে। যা মা, ভিতরে যে হাত মুখ ধো, তারপর জামাইয়ের সাথে করে নিয়ে আয়, একসাথে খাই, তাই না? এটা রাখো, এটা রাখো, যাও যাও বাবাজি, যাও হাত মুখ দিয়ে আসো, যাও যাও। চল তাহলে আমি একটু মুখ হাত দিই। রিনা, অনেকদিন ধরে একটা কথা কমুকে কইতে পারি না। তুমিও কাজকামে ব্যস্ত থাকো, আমিও ব্যস্ত থাকি। আপনি আমার কাছে কথা কইতে এত সংকোচ বোধ করতেছেন কেন? কি করবেন কয়ে ফেলেন। না দেখো, সবাই তো জানে আমি শ্বশুর বাড়িতে থাকি, ঘর জামাই, জমিতে কাজ করি। মানে বিষয়টা না, তমুক এলাকার সবাই হাসাহাসি করে, আমারও খারাপ লাগে। সেই কারণে সিদ্ধান্ত নিচ্ছি এখন আর জমি জামাতে কাজ করুম না। নিজে যদি একটা ছোটখাটো কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াইতে পারি, তাহলে ভালো হয় না? আপনি কখন থেকে মানুষের কথা শুনে চলা শুরু করছেন? শোনেন, আপনি শ্বশুর বাড়িতে থাকেন তো, এই জন্য মানুষজন হিংসা করে, আপনি বোঝেন না? না না রে, আসলে মানুষের দোষ দিয়ে লাভ নেই। আমারও ভাল লাগতেছে না জমি জামাতে কাজ করতে। লেগে ভাবতেছি বাজারে যদি ছোটখাটো একটা দোকান নেওয়া যায় তাহলে তো একটু ভালো হয়। মানে বেশি টাকা না, যদি 1050 টাকা থাকে তোমার কাছে তাহলে দাও, আমি শুরু করি। ঠিক আছে, আপনি দোকান দিবেন কথাটা শুনে আমার ভালো লাগতেছে, কিন্তু আপনি দোকান দিবেন, আপনি আমার কাছ থেকে টাকা খুঁজতেছেন কোন মুখে? এখন আমি এত টাকা কোত্থেকে পাবো? আর তাছাড়া আমার কাছে টাকা থাকলেও তো আমি দিতে পারবো না। কি কো, তোমার টাকা আর আমার টাকা কি আলাদা নাকি? দুজনের টাকা তো একই। আচ্ছা, এই যে দোকান দেওয়ার কথা কইতেছি, কিসে লেখা দিব? আমাকে সংসার ভালো লাগেই তো দিব, তাই না? আমি একটা কিছু করলাম, তাছাড়া তুমি একটা ভালো কাজ করতেছো, তুমি এখন উকিল, আল্লাহর মতো তোমার ইনকাম তো আর কম না। 50,000 টাকা তো তুমি দিতেই পারো, এটা তো তোমার কাছে বেশি টাকা না। কি? আপনি আমার কাছে কোন মুখে 50,000 টাকা দাবি করতেছেন? শোনেন, একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি কো, তুমি আমার 50,000 টাকা দিতে পারবো না কেন? তুমি তো বললা তোমার বাবারে প্রতি মাসে 20,000 টাকা করে দিবা। তোমার বাবারে যদি তুমি টাকা দিতে পারো, আমি তোমার স্বামী, আমার তুমি 50,000 টাকা দিতে পারবো না? সি 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 সিলি, আপনার লজ্জা করলো না আপনার বউয়ের কাছ থেকে টাকা চাইতে? অবশেষে আপনি আপনার বউয়ের টাকার দিকে নজর দিয়ে দিলেন। শোনেন, আমার টাকা আমি কারে দিমু কারে না দিমু এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আপনি চিন্তা না করলেও হইব। আরে আপনারা তো আমি আলাদা মনে করছিলাম, কিন্তু আপনি তো দেখি 8-10টা পুরুষ কমতো, বউ 2টা টাকা কামাই করতে পারে নাই, অমনি তার টাকার দিকে নজর দিয়ে দিছে। লজ্জা করো না বউর টাকা খুঁজতে? মুখ সামলায় কথা বলো। কি বলতেছো মানে? তোমার টাকার দিকে আমার নজর গেছে মানে? এই দেখি নজর দাও বলে, হ্যাঁ? তোমার পিছনে আমি টাকা খরচ করি নাই? তুমি কি পাস করছিলে যখন আমাকে বিয়ে হয়েছিল? তারপর থেকে তোমারে পড়াইতে পড়াইতে উকিল বানাইছি। এই রক্ত পানি করছি, দিন রাত পরিশ্রম করছি, লাখ লাখ টাকা খরচ করছি। কই, আমি তো একদিনও বলি নাই যে আমার অনেক টাকা চলে গেছে? বলছি তোমারে। কয় টাকা খরচ করে আপনি আমার পড়ালেখা করেছেন? ঠিক আছে, কর হিসাব কষেন, আপনি আমার হিসাব দিবেন, আপনি আমার কত টাকা খরচ করে পড়ালেখা করেছেন, আর প্রত্যেকটা টাকা গুনে গুনে আপনার মুখের উপর ফেলাই দিব। কাপুরুষ কোথাকার! কি? কত বড় কথা! আমি কাপুরুষ? আমি কাপুরুষ? হ্যাঁ, টাকার গরম দেখাস তুই? আমার টাকাটা দিয়ে দিবি না? এই টাকা নাই তুই দিবি। আমি যে তোর লাগে পরিশ্রম করলাম, আমার রক্ত যে পানি করলাম, দিন রাত পরিশ্রম করছি, সেই মূল্য তুই দিতে পারবি তুই? তো বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন। হাত তুললাম? আপনি আমার গায়ে হাত তুলছেন, হে শাস্তি আপনি পাইতে হইব। হ্যাঁ, শাস্তি দিবি। দেখ উল্টি কি করস? আব্বা, আম্মা, আব্বা, মা তোমরা কই আসো? এই কিরে, কি হয়েছে রে মা? তুই চিল্লাপাল্লা করতেছিস, কাঁদতেছিস কেন? কি হয়েছে? জামাই কই? কি হইব? তোমগো জামাইর আমার টাকার উপর নজর পড়ছে। সে কি কইছে জানো? কি কইছে? সে আমার কাছে 50,000 টাকা দাবি করছে।
আর যখন আমি তার টাকা দিব না কইছি সে আমার গায়ে হাত তুলছে আব্বা। জামাই আব্বা আমি তোমার সাপ কইরা দিতেছি, এর একটা বিচার তুমি করবা। এর বিচার যদি তুমি না করছো না, তাহলে আমি এমন একটা ব্যবস্থা করবো যে কেউ কল্পনাও করতে পারবো না। কি ব্যাপার, তোমার এত সাহস কেমনে হলো? তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, তুমি আমার মায়ের গায়ে হাত তোলো? এই তুমি তো একটা চাষা, তোমার লগে যে আমার মায়ের সংসার করতেছে এটা তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য। তুমি আমার মায়ের গায়ে হাত তোলো, এত সাহস তোমার কেমনে হলো? আব্বা আপনি এগুলো কি কইতেছেন? আপনিও কিন্তু আপনার মেয়ের মতো ভুল বুঝতেছেন। আমি আপনার মেয়ের কি কইছি? আমি বলছি যে দেখো আমি তো চাষা বসা মানুষ, সারা জীবনে কি খেতে কামে কাজ করবো? তোমার কাছে যদি টাকা পয়সা থাকে 50,000 টাকা দাও, আমি দোকানদারি করি। যেই আপনার মেয়ের কাছে আমি টাকা পয়সা চাইছি, সেই আপনার মেয়ের আসল রূপ বাড়িয়ে গেছে। সে বুঝাই দিছে স্বার্থের জন্য এতদিন আমার সাথে ছিল। তাই না? তো তুমি চাষা মানুষ, তোমার হঠাৎ করে দোকান করার ইচ্ছা জাগছে কেন? বুঝছি তো, আমার মাইয়ার কটা টাকা দেখছো, ওই টাকার উপর তোমার নজর পড়ছে, টাকাগুলো কেমনে ইনাই বিনাই নিবা ওই আশা করতেছো না? কি তুমি যেইটা ইচ্ছা সেটা ভাবতে পারো, কিন্তু আমার কাছে কথা হইছে তুমি আমার মায়ের গায়ে হাত দিয়া চরম অন্যায় করছো। এখন তুমি এই বাড়ি থেকে চলে যাবা, আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। আমার মায়ের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, শেষ কথা। কি রিনা, তোমার আব্বা এগুলো কি বলতেছে? আমি তোমার জন্য কি করি নাই? আমি তোমার জন্য আমার মা বোন সবাই সাইরা এই বাড়িতে আইছি। কেন আইছি? তাহলে তোমার সুখের জন্য, তোমার ভালোর জন্য। অথচ আজকে তোমার বাপ আমার বাড়ি থেকে বাইর করে দিতে চায়, তুমি কিছু কইবা না? আমি কি কম? আমার বাপ ভুল কি কইছে? আমার বাপ তো শুধু কইছে তোমার বাড়ি থেকে বাইরে যেতে। তুমি আমার লগে যে অন্যায় করছো, এটার শাস্তি আমি নিজে তোমারে দেব। তুমি এখানে আর বেশি কথা কইবা না। তোমার এই চেহারা আমি দেখতে চাইতেছি না। তুমি এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবে, নইলে আমি বাধ্য হবো তোমার ঘাট ঢাকা দিয়ে বাড়ি করতে। তুমি বাইরে হয়ে যাও আমার বাড়ি থেকে। কি ব্যাপার, আমার মাইয়া কি বলতেছে সেটা তুমি শোনো নাই? খাম্বার মতো এইভাবে দাঁড়ায় আছো কেন? যাও, এবার থেকে চলে যাও। তুমি যদি না যাও, আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো তোমারে। আব্বা এত কষ্ট করা দরকার নাই, আমার পা আছে, আমি নিজে যেতে পারবো। শাসার বলা কোনোদিন কি ভদ্রলোক হয়? হ্যাঁ, যাও বাইরের ভিতরে যাও। যা মা, যা, কান্দিস না, যা, দেখতেছি। বেশি করে পাক ডাল দিয়ে রান্ধুম না। সেলিম সাহেব, সেলিম সাহেব, কোথাও বাইরে আসুন। পুলিশ? বৌমা, আমাকে বাড়িতে পুলিশ কেন? আপনার ছেলে কোথায়? ছেলেকে ডাকুন। এই বাড়িতে পুলিশ কেন আইছে একটু পরে আপনি বুঝতে পারবেন। আপনার পুরা কি মনে করছে আমার লগে অন্যায় কইরা এই বাড়িতে এসে মুখ লুকায় রাখতে পারবো? আপনার পোলা কালকে রাত আমার লগে যে অন্যায় করছে, এটার শাস্তি তো আপনার পোলার পাইতে হইব। কই, কোথায় লুকায় রাখছেন আপনার পোলারে? ডাকেন, ডাকেন আপনার পোলারে। আমারও ডাকা লাগবে না উকিল সাহেবা, আমি চলে আইছি। ও, বাড়িতে পুলিশ লয়ে আইছেন, শাস্তি দিবেন? যে শাস্তি কালকে দিয়েছেন আবার নতুন করে কি শাস্তি দিবেন? আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনি একজন উকিলের গায়ে হাত তুলছেন, এটার শাস্তি তো আপনার পাইতেই হইব। আমি জেলের ভাত খাওয়াইছিলাম। কি তুমি আমার জেলের ভাত খাওয়াইবা? শুনছো মা, শুনছো তোমার বউ কি কয়? হে বলে আমারে জেলের ভাত খাওয়াই। তাহলে এতদিন আমি কার লেগে কষ্ট করলাম, দিন রাত পরিশ্রম করছি কার জন্য? এই যে আমি চাষা বসা ছিলাম, জমিতে কাজ করছি, জমি বন্ধক রেখে তোমারে পড়ালেখা করাইছি। কেন করাইছি? এই শাস্তিটা দেওয়ার লেগা যে তোমার কারণে আমি এখন জেলে যাবো, জেলের ভাত খামো, এই শাস্তির জন্য তোমার আমি পড়ালেখা করাইছি। বাহ রিনা বাহ, তুমি তো পুরা শিক্ষিত জাতির কলঙ্ক। আরে তুমি আজকে যে কাজ করতেছো আমার সাথে, আমার মতো আর কোনো পুরুষ মানুষ আগ্রহ প্রকাশ করবো না বউরে পড়ানোর। আপনার এসব বড় বড় কথা শুনতে আমার একদম ভালো লাগতেছে না। অনেক শুনছি আপনার এসব কথা। আপনি আমার পড়াশোনা করাইছেন দেখে কি আমার গায়ে হাত তুলতে পারবেন? আমি এখন বুঝতে পারছি আপনি আমার পড়াশোনা কেন করাইছেন। আপনার ইচ্ছা ছিল আমি পড়াশোনা কইরা কামাই কইরা আপনি আমার কামাই খাইবেন। আপনি আমার কাছে টাকা খুঁজছেন না? যখন আমি আপনার টাকা দিই নাই, আপনার সাথে আঘাত লাগছে, তখন আপনি আমার গায়ে হাত তুলছেন। এখন আমি চাইলে এই অপরাধ আপনার নামে আরেকটা মামলা করতে পারি। বৌমা কি কইতাছো? করে টাকাই চাইছে,
চাইবো না? স্বামীর অধিকার নাই স্ত্রী টাকার পরে? এই যে তোমারে কত কষ্ট করে লেখাপড়া করাইছে, কত টাকা খরচ করছে, কই এগুলা কি তুমি ভুলে গেছো? করে টাকা লাগে এমন করতেছো? দেখছেন দেখছেন, শুধু সে না, পুরো পরিবারটাই লোভী। মা, ছেলে, বোন সবাই লোভী। সবার নজর পড়ছে আমার টাকার দিকে। আপনি একটা কাজ করেন, আপনি এখনই থানায় নিয়ে যান। থানায় নিয়ে এমন শাস্তি দিবেন যেন আমার চোখের দিকে তাকিয়ে কথা কওয়ার সাহস না পায়। বোমা, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। যেই মানুষটা তোমার জন্য এত করলো, সেই মানুষটা তুমি এমন অপমান করতেছো, জেলের ভাত খাওয়াইতে চাইতেছো। আর গ্রামের মানুষ শুনলে মান সম্মান কিছুই থাকবে না। মা, তুমি কারে কি কইতেছো? ভাবি তো এখন মস্ত বড় উকিল, সে কি আর আমগো কথা শুনবো? তার কাছে কি আর এখন আমার চাষা ভাইয়ের কোনো মূল্য আছে? আমি ভাইজানদের কত বুঝাইছি, কত কইছি, কোনোদিন আমার কথা শুনো নাই তুমি। হবই, তুই ঠিকই কইছস। আমি তোর কথা কেন, এই গ্রামের কারোর কথাই শুনি নাই। অনেকে তো অনেক রকমের কথা বলছে, আমারে অপমান অপদস্থ করছে। বলছে দেখিস একদিন তোর বউ পড়ালেখা করার পরে তোরে যা করবো তখন তুই বুঝবি। আমি কারোর কথা মানি নাই। আমি ভাবছি সে পড়ালেখা করুক, উকিল হোক, তাহলে তো আমার মান সম্মানটা উজ্জ্বল হইব। আমি সবারই ডাইকে কইতে পারবো এই চাষার বউ উকিল। কিন্তু সেই উকিলই যে কাল হইয়া দাঁড়ায় বসে আমি বুঝতে পারি নাই। একটা পুরুষ মানুষ কতটা কষ্ট করে সেটা বউরা বুঝে না, একমাত্র পুরুষই বুঝে। খুব ভালো অভিনয় শিক্ষা গেছে। আপনি কি মনে করছেন পুলিশ গোর সামনে এসব নেকি কান্না করলে আপনারা ছাইরা দিব? আপনি আমার লোক যে অপরাধটা করছেন সেটা সাক্ষী হইতেছে আমার আপন পা। আমার বাপ নিজে বলেন দিব। এর লেগা আপনার মুক্তির উপায় নাই। আপনি সব নাটক বন্ধ করেন এখন। এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা শুনছি। সেলিম সাহেব, আপনার ওয়াইফ একজন উকিল, সরকারি কর্মকর্তা। তিনি নিজে আপনার নামে মামলা দিয়েছে। এখানে তো আমরা অবহেলা করতেই পারি না। তাই আপনি কোনো ঝামেলা না করে আমাদের সাথে চলুন। আর শুনুন, যদি আপনার কিছু বলার থাকে সেটা কোর্টে গিয়ে বলবেন। এই নিয়ে চলো। বাবা, আমার ছেলে কিছু করে নাই। আমার ছেলেরে নিয়ে না। আমার একটা ছেলে, বৌমা বৌমা, আমি মা কাইন্দো না, আমি আবার আসবো তো, আবার চলে আসবো। আসলে এই দিনটা আমার কপালে দরকার ছিল। এই দিনটা দেখছি বলেই তো আমি বুঝতে পারছি যে পচা শামুকেও পা কাটে। মা তুমি কাইন্দো না, আমি ফিরে আসবো। স্যার চলে নিয়ে চলো। বৌমা। আপনার পোলা আমার গায়ে হাত তুলছে না? আস্তে আস্তে দেখবেন আমি আর কি কি করতে পারি। কিন্তু না মা, বেআই সাহেব, আপনি যদি বোমারে বুঝায় বলেন তাহলে বোমা বুঝবো। আপনি কোন সংসারে একটু ঝামেলা হয় না, সেই জন্য আপনারা আমার ছেলেটারে পুলিশে দিবেন? দেখেন বেআইন, আমার মেয়ে কিন্তু নাম করা উকিল। মান সম্মান বলে তো তার একটা বিষয় আছে, আছে না? আপনার পোলা কোন সাহসে আমার মায়ের গায়ে হাত দিল? সেই যে কর্মটা করছে না, তার একটু বোঝানোর জন্য আমার মেয়ে এই ব্যবস্থা নিছে। সবই বুঝতে পারতেছি। আমি আমার ছেলের হয়ে বৌমার কাছে মাপ চাইতেছি। মাফ করে দেন আপনারা। কি করবো কন, আমার একটা মাত্র ছেলে জেলে। আমি তো মা, আমার সহ্য হইতেছে না। এ লেগে তো আপনার কাছে আইছি, আপনারা দয়া করেন। আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ এইভাবে যখন বলতেছেন, আমি আমার মেয়েরে সুন্দর করে বোঝায় বলবো। কিন্তু বিয়ান সাহেব, একটা কথা আপনিও মনে রাখেন, আপনার পোলা যদি আর কোনোদিন এরকম কাণ্ড ঘটায়, আমি কিন্তু কিছুই করতে পারবো না। আব্বা, তুমি এটা কি করলা? তুমি ওনার শুধু শুধু কথা দিছো কেন? ওই সামান্য চাষা আমার গায়ে হাত তুলছিল, আমার মতো নাম করা উকিলের গায়ে হাত তুলছে। আমি কি তার এমনি এমনি ছাড়া দিব? তোমরা আমার যতই বোঝাও না কেন, আমি তার জেল থেকে কোনোদিন ছাড়াবো না। বৌমা, নিজের স্বামীরে নিয়ে এমন কথা কইতে হয় না। তোমার স্বামী কিন্তু তোমার লেখাপড়া শিখাইয়া আজকে উকিল বানাইছে। তাছাড়া তুমি তো উকিল, তোমার স্বামী যদি জেলে থাকে মানুষে তোমারেও খারাপ কইব না। তাই আমি কই কি, আর রাগ অভিমান ভুইলা যাও, তুমি তোমার স্বামীরে ছাড়াই নিয়ে আসো মা। মারে, তোর শাশুড়ি যখন এত করে বলতেছে, আমার মনে হয় যে তুই জামাইরে ছুটাই নিয়ে আয়।
তোর শাশুড়ি তো কইলো যে তার পোলা আর কোনোদিন এরকম কিছু করবে না, তুই ছুটাই নিয়ে আয়। এরপরে যদি কোনোদিন এরকম কিছু করে আমরা অবশ্যই কড়া আইনি ব্যবস্থা নেব। তুই ছুটা, দরকার হয় আমিও কথা বলবো তার সাথে। ঠিক আছে আব্বা, তুমি যেহেতু এত করে কইতেছো তাহলে কালকে আমি তার জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। কিন্তু আব্বা, তোমরা সবাই একটা কথা শুনে রাখো, জেল থেকে ছাড়া পাওয়ার পর সে যদি আমার লগে আর কোনো ধরনের কোনো ঝামেলা করছে তাহলে আমি ভুলে যাবো সে আমার স্বামী। না না বৌমা, আর কিছুই করবো না। আমি আমার পোলা বাইর হইলে আমি ওরে বুঝাই কমু। তোমার লগে আর কোনোদিন তক্ক করবো না। আমি কইতেছি, আমি কথা দিলাম তোমারে। কথাটা যেন সবাই মনে রাখে। কি হইলো তো? আমার মেয়ে এত বললো কালকে তারা ছুটে আনবে, কিন্তু বিয়ান একটা কথা কই, আচ্ছা আমার মায়ের যে যোগ্যতা, আপনার পোলার কি সেই যোগ্যতা আছে? অনেক উঁচু আর নিচু না তো। কি উচিত? আপনার পোলার উচিত আমার মায়ের সাথে একটু তাল মিলায় চলা। এইটা খুব সুন্দর করে তারা বুঝাই বলবেন। আর এরপরে উল্টাপাল্টা কিছু হলে কিন্তু ঝামেলা আছে, আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে বেআইন, আজকে তাহলে উঠি। তা মুখে কিছু দিয়া যান। না বেআই সাহেব, আমার একটা মাত্র ছেলে জেলের ভাত খাইতেছে, আমার গলা দিয়া খাওয়ার নামতেছে না। আর একদিন আইসা খামুনে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে। যাও ভিতরে যাও। দেখো বাজান, যা হইছে আগে সব ভুইলা যা। পুরানো কথা মনে করলে কষ্টই বাড়ে। বৌমা, চলো বাড়িতে চলো। বাড়িতে যাবো মানে? আমি আর কোনোদিন আপনাকে বাড়িতে যাবো না, এমনকি আপনার পোলো আপনাকে বাড়িতে যাইবো না। আপনার পোলা আর আমি সারা জীবন আমাকে বাড়িতেই থাকবো। ও, আপনার পোলা যদি চাই তাহলে মাঝে মধ্যে আপনাকে বাড়িতে ঘুরতে যেতে পারি, থাকার লাগে যেমন। আরে বৌমা, কি বলো? বিয়ের পরে শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয়। আর তুমি তো এতকাল আমার কাছে ছিলাই, একটু ঝামেলা হয়েছিল, বাপের বাড়ি আইছিলা। এখন তো ঝামেলা মিটা গেছে। চলো, তোমার বাড়িতেই তুমি চলো, দেখবা আর কোনো ঝামেলা হইব না, আমরা ভালোই থাকতে পারো। না না না, আমার মেয়ে আপনাকে ওইখানে যায় কি করবো? ওটা শিক্ষিত মেয়ে, কর্মজীবী মেয়ে, ওর অনেক যত্ন আত্মি লাগে, সেটা কি আপনাকে ওইখানে পাইবো নাকি? ও যাইবো না। আর আম্মা, আপনি কি বুঝেন না? আপনি কি বয়রা? আমি সাফ সাফ কয়ে দিতেছি, আমি আর কোনোদিন আপনাকে বাড়িতে যাবো না। আপনাকে বাড়িতে যাইলে আমি মনোযোগ দিয়ে কাজকর্ম করতে পারবো না, আর যেখানে আবার কাজের ব্যাঘাত ঘটবো সেখানে আমি কোনোদিন যাবো না। এত কিছু হয়ে যাওয়ার পরও ভাবছিলাম তোমার সাথে আর কথা বলবো না, কিন্তু এখন কথা না বলে আমি আর থাকতে পারতেছি না। তুমি কেমনে ভাবলা এত কিছু হয়ে যাওয়ার পরে তোমার বাড়িতে আমি যাবো? হ্যাঁ, তোমাকে বাড়িতে গিয়ে আবার আমি থাকবো? শোনো, আমার সাথে সংসার করতে হইলে আমাকে বাড়িতে থাকতে হবে। আর যে ওকালতি করতেছো এটা আর করা যাবে না। আমি চাষা বসা মানুষ, আমি ক্ষেত খামারে কাজ করি, এখন থেকে ক্ষেত খামারে কাজ করবো, এটা দিয়ে সংসার চলবে। কি কইলেন আপনি? আপনি আমারে ওকালতি ছাইড়া দিতে কইতেছেন? আপনার মনে এত হিংসা? আপনার নিজের বউয়ের এত বড় পজিশন দেখে আপনার হিংসা করতেছেন, তাই না? শুনেন, একটা কথা কান খুলে শুনে রাখেন, আর কোনোদিন যদি আমার চাকরি নিয়ে কোনো কথা কইছেন না, তাহলে আমার সেটা খারাপ কেউ হইব না। এই না, আমারও একটা কথা শুনে রাখো, যদি তোমার সংসার করতে হয় আমাগো বাড়িতে এসে আমার সাথে সংসার করতে হইব। তোমাগো বাড়িতে থাকলে আর ওকালতি করলে তোমার সাথে আমি সংসার করব না। না না না, এই তুমি কেমন কথা বলতেছো? হ্যাঁ, আমার মেয়ে ওকালতি করবে কি করবে না এটা তুমি বলার কি? ভাবি, ভাইজান যখন চাইতেছে না তখন তোমার তো জোর করে ওকালতি করার দরকার নাই। ভাইজান যেটা কইছে ওটা মাইনালো। সবাই মিলে আমার লগে নাটক শুরু করছেন। হ্যাঁ, কালকে রাইতে আপনার মা পোলা লাগা কাঁদতে কাঁদতে পোলার জেল থেকে বাইর করলো। যে পোলা বাইর হইলো এমনি সবাই আসল দেখান শুরু করে দিচ্ছেন। আপনার কি মনে করছেন? কিছু বুঝি না। আমার ওই বাড়িতে নিয়ে আমার উপর অত্যাচার করতে চাইছেন, তাই না? তোমার যা খুশি তুমি ভাবতে পারো, আমার একটাই কথা, আমার সাথে সংসার করতে হলে আমগো বাড়িতে থাকতে হইব, তোমার ওকালতি ছাড়তে হইব। দরকার পড়লে আমি আপনারে ছায়া দিব, তারপর আমি ওকালতি ছাড়তে পারবো না। আর এমনি তো আপনার লগে সংসার করার কোনো ইচ্ছা আমার নাই। আর আপনি যখন এখন নিজে থেকে কইতেছেন, তাহলে আমার জন্য বিষয়টা সহজ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার ডিভোর্স লেটারটা পাঠায় দেন, আমি সাইন করে দিই। রিনা, তুমি এত বড় কথাটা বলতে পারলা? আমি কি না করছি তোমার জন্য? কি করি নাই?
আমি খেতে কামারে কাজ করছি, আমি কৃষি কাজ করছি, মানুষের বাড়িতে বাড়িতে বদলি কাটছি, সেই টাকা দিয়ে তোমার পড়ালেখা করাইছি। তুমি ওকালতি পাশ করছো, উকিল হইছো, এখন অনেক টাকা কামাই করো না, সেই জন্য তোমার মুখে কথা পড়ছে। আরে আমি তো কোনোদিন ভাবি নাই যে তুমি আমারে সাইরে যাওয়ার কথা বলতে পারো। অনেকে আমারে অনেক কথা বলতো দেখিস তোর বউ যদি উকিল হয় তোর সাথে থাকবো না। আমি এটা কোনোদিনই বিশ্বাস করতে চাই নাই। আমি ভাবছিলাম আর যাই হোক তুমি কোনোদিন আমারে সাইরা যাইবা না। আসলে আমি তোমারে ভুল চিনছি, সত্যি ভুল চিনছি তোমারে। শুনেন, আপনার এসব আবেগের কথা দিয়ে আমার জীবন চলবো না। আমার অনেক টাকা দরকার, আমি এ পেশায় থাকলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, আর এটা আপনার সংসারে যাইয়া কোনোদিনও সম্ভব না। আর আমার আপনি মাফ কইরা দেন, আমি আপনার সংসার আপনারা ফেরত দিতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি আপনার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। চলো চল মা। বৌমা, মিলল তো আমার কথা? হ্যাঁ, গ্রামবাসীর কথা কইছিলাম না বউরে বেশি লেখাপড়া করাইস না। এখন কি হইলো? তার পিঠেই তো ছুরি মাইরা গেল গা। মা, ভাইজান রে এখন এইসব কথা বোঝায় কোনো লাভ আছে? যা সর্বনাশ হওয়াটা তো হয়েই গেছে, বাদ দাও। এখন চলো বাড়ি চলো, বৈশা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাইব। আর কি সিদ্ধান্ত নিব? যা সিদ্ধান্ত নেওয়ার রিনা তো নিয়েই নিছে। ও আমার ডিভোর্স দিব, আমার কাগজ পাঠাইবে, এখন কাগজ পাওয়ার অপেক্ষায়। কাল লেগে এত কষ্ট করলাম জীবনে, তোমাকেও কষ্ট দিচ্ছি। চলো। ঘটনা যেটা শুনলাম সত্যি নাকি? ঘটনা ঘটছে বলেই তো শুনছস, না ঘটলে তার শুনতি না। এই জায়গায় সত্য মিথ্যার কি আছে? তোরে আমি কি কইছিলাম মনে আছে? তোর বউ যেদিন ওকালতি পাশ করে তোরে কইল, সেদিন কিন্তু তোরে আমি সাবধান করছি যে এত লাই দিস না। তুই কি করলি? আনন্দের ঠেলায় পুরা গ্রামবাসীরে মিষ্টি খাওয়াইছিলি, মনে আছে তোর? দোস্ত, তোর ভাবিরে আমি অনেক ভালোবাসছিলাম রে, এর লেগে অনেক কষ্ট করছি। আমি তো বুঝি নাই কষ্টের দাম এনে দিতেই। মাইয়া মানুষে এত বিশ্বাস করা ঠিক না। তোর বাড়ি, তোর বউ, আর তোরেই পুলিশ দিয়ে ধরাই নিয়ে গেল বাড়ি থেকে। এটা নিয়ে তো গ্রামের মানুষ আর হাসাহাসি করতেছে। তো গ্রামের মানুষ হাসাহাসি করলে কি? আমি আগেও গ্রামের মানুষের কথা শুনি নাই, এখনো শুনবো না। এগুলো তো আমার যায় আসে না। শোন, তোর আমি কি কই, তুই তোর বউরে তালাক দিয়া দে, তালাক দিয়া নতুন করে একটা বিয়ে কর। পুরানো স্মৃতি ভুলে গিয়া তখন খালি সুখ পাবি। অতীন, আমি তোর ভাবিরে অনেক শখ করে বিয়ে করছিলাম রে, অনেক শখ করে বিয়ে করে এই বাড়িতে নিয়েছি। ওরে আমি কষ্ট করে পড়ালেখা করাইছি, উকিল বানাইছি। আমার কষ্টটার আমি কষ্ট মনে করি নাই। তুই তো দেখছস আমি কি করি নাই, তার লাগে কি করি নাই। অথচ এখন আমারে সাইরা চলে যেতে চাই। আমি ওরে বলতে পারবো না, আমি নতুন করে বিয়ে শাদী করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। এগুলো কইস না ভাই, বাদ দে। তুই কিন্তু আবার ভুল করতেছ দোস্ত। আরে ভুল সঠিক কোনো কিছু আমি বুঝি না, আমার মাথায় এগুলো নাই। দয়া করে এগুলো বলিস না তো। যা যা, আমার একা থাকতে দে। যা যায় সে বুঝে কি যায়। বাইরের মানুষ তো কয়ে খালাস। যাই গো চাচি। আম্মা, খাবার বাড়ছি, খাইতেইও। আর খাইতে যাও, আমার এখন খাইতে ভালো লাগতেছে না। আরে আনিশা আপা, কেমন আছেন? আছি ভালোই রিনা আপা। তা আপনার কেসের কি খবর? নতুন কোনো কেস পেয়েছেন? না আপা, নতুন কোনো কেস না। আসলে আমার যে কেসগুলো ছিল সেগুলো আমি এক নতুন উকিলের কাছে হ্যান্ড ওভার করে দিতে এসেছি। ও মা, এটা কেমন কথা? আপনি নিজেই তো কত ভালো কেস সলভ করেন, আপনার আবার অন্য উকিলের দরকার পড়লো কেন? আপা, আপনাকে তো বলা হয়নি, আসলে আমি ওকালতিটা ছেড়ে দিচ্ছি আর এখন থেকে পুরোপুরি সংসারী হয়ে যাব ভেবেছি।
এই ওকালতিটা করতে গিয়ে আমি আমার সংসারে একদমই সময় দিতে পারছি না, তাই সংসারে পুরোপুরি সময় দেওয়ার জন্যই আমি ওকালতি পেশাটা ছেড়ে দিব। আপনি এসব কি বলছেন আপা? মানে আপনার মাথা ঠিক আছে তো? আপনার এত সুন্দর একটা ক্যারিয়ার রেখে আপনি কিনা সংসার করবেন? শোনেন আপা, আপনার যদি খুব বেশি প্রবলেম হয় না, দরকার হয় আপনি সংসার ছেড়ে দেন। শোনেন, সবার আগে ক্যারিয়ার, কথাটা মনে রাখবেন। আপনি এসব কি বলছেন আপা? যে মানুষটা আমার কেরিয়ারের জন্য এত কিছু করলো, সে মানুষটাকে আমি ছেড়ে দেব? আপনার ভাইয়া দিনরাত পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে, তার স্বপ্ন ছিল আমি যেন ভালো কিছু করি, আর আমি উকিল হওয়ার পর তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছিল। আর আমি আমার এই ব্যস্ত জীবনে তাকেই অবহেলা করা শুরু করে দিয়েছি। আমার শ্বশুর, শাশুড়ি, ননদ কারো খেয়াল রাখতে পারিনি। সবাই দিন দিন কেন জানি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আগে নিজের সংসারটাকে গুছিয়ে নিই, তারপর যদি ভাগ্যে থাকে না হয় নিজের কেরিয়ারটাকে আবার শুরু করব। আপা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি আপনার সংসারের জন্য আপনার ক্যারিয়ার ছেড়ে দেবেন, আপনার আফসোস হবে না? না আপা, আমার একদমই আফসোস হচ্ছে না, বরং আমার কাছে আরো ভালো লাগছে। এটা ভেবে আনন্দ লাগছে, কাল থেকে আমি আমার পরিবারের সাথে একসাথে পুরোটা সময় কাটাতে পারবো। তারা যদি চায় আমি আবার আমার কাজে ব্যাক করব। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সংসারটাকে গুছিয়ে নিতে পারি। আর এই মানুষগুলো না আমার বড্ড আপন। ঠিক আছে আপা, আপনি একদম চিন্তা করবেন না, আমি দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আপা, আমার না একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে, আমি তাহলে এখন যাই, আপনার সাথে পরে কথা বলি। ঠিক আছে আপা, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সেলিম, তুমি তুমি আমার বাড়িতে এসো কেন? আম্মা, আম্মা দেখো কে আইছে, দেখো। কি লেগাইছো? কাবিনের টাকা লেগাইছো? তুমি দিন দিন এত শুরু হয়ে যাইতেছো। না না, আমি দেনমোহরের টাকা লেগে আসিনি, আমি কোনো টাকা পয়সা লেগে আসিনি আপনার কাছে। আপনার কাছ থেকে নেয়ার মতো আমার আর কিছু নাই। আমি শুধু এখানে আইছি আমার করা পাপগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে। কি? আমার কাছে আইছে তুমি ক্ষমা চাইতে? এই চাষা উষা মানুষের কাছে? আরে তুমি তো এখন নাম করা উকিল, বড় উকিল, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবা? আমার মনে হয় কি তুমি ভুল করে আমাকে বাড়িতে চলে এসো না? ভুল করে আইছো না? আমার ভুল হয়েছে, আপনার মতো মাটির মানুষের কষ্ট দিছি আমি। সেই পরিবার আমার এত ভালোবাসছে, যে পরিবার সবসময় আমার পাশে থাকছে, সেই পরিবারের প্রত্যেকটা মানুষের আমি আঘাত করছি। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আপনি আপনার জীবনের সব কিছু শেষ করে আমার পড়াশোনা করাইছেন, আর আমি যখন উকিল হয়েছি তখন আবার আত্মহংকারে আমি আপনার করে অপমান করছি। আপনার করে আমার কাছে শুধু মূর্খ অশিক্ষিত মানুষের কিচ্ছু মনে হয় নাই। আমি ভুলে গেছিলাম যে এই অশিক্ষিত মূর্খ মানুষগুলাই কত কষ্ট করে আমার পড়ালেখা করে উকিল বানাইছে। আমি স্বার্থপরের মতো নিজের ক্যারিয়ারের লাগা আপনার কাছ থেকে আমি দূরে চলে গেছি। আমি একটা করে ভাবি নাই আপনি আমার ছাড়া কেমনে থাকবেন। আমি এতটা অন্ধ হয়ে গেছি, আমি আমার নিজের কথাও ভাবি নাই। আমি বুঝতে পারি নাই আমি আপনার ছাড়া কেমনে থাকবো। পৃথিবীতে যে মানুষটা আমার সবচাইতে বেশি ভালোবাসে, সেই মানুষটার আমি দূরে ঠেলে দিচ্ছি। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আপনি আপনার মাফ করে দেন। আপনি আমার মাফ করে দেন, দরকার আমি আপনি পাইব। এই না না, কি করতেছো তুমি? তুমি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ হয়ে তুমি কেন আমার পায়ে ধরবা? তোমার জায়গা তো আমার পায়ে না। আমি তো তোমার মাথায় তুলে রাখছিলাম। হইতে পারে আমি অশিক্ষিত চাষা বুষা মানুষ, কিন্তু আমার একটাই স্বপ্ন ছিল যে আমি নিজে তো পড়ালেখা করতে পারি নাই, আমার বউ যাতে পড়ালেখা করে নাম করে বড় উকিল হয়,
সেই স্বপ্ন নিয়ে আমি কষ্ট করছিলাম, বিশ্বাস করে অন্য কিছু চাই নাই আমি জীবনে, অন্য কোনো চিন্তা ছিল না। তবে জানো, আমার মনের ভিতরে একটা বিশ্বাস ছিল, একদিন না একদিন তোমার ভুল ভাঙবো, একদিন না একদিন তুমি ফিরে আইবা। আমার অনেকে কইছিল যেন তুমি মানে বিয়ে শাদী করার, আমি কিন্তু করি নাই, চিন্তাও করি নাই। কারণ ওই যে আমি যে তোমার মন থেকে ভালোবাসছি, আমি তো জানি তুমি আইবা। যাক, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি তো আর তোমার প্রতি রাগ করে থাকতে পারি না। আমি তোমারে মাফ করে দিলাম। আম্মা, তোমরাও মাফ করে দাও। আমি আসলে অনেক ভাগ্যবতী, আপনার মতো একজন মাটির মানুষ আমার স্বামী হিসেবে পাইছি। আমি কত ভুল করছি, কত অন্যায় করছি, আর আপনি এত সহজ আমার মাফ করে দিয়েছেন। আমি তো শুধু আপনার লগে অন্যায় করি নাই, আমি আম্মার লগে অন্যায় করছি, আমি মনের লগে খারাপ ব্যবহার করছি। আম্মা, আপনি আপনার এই মায়ের মাফ করে দিবেন না? মুনা বোন, তুমি তোমার বোনের মাফ করে দাও। আমি কথা দিতেছি, আমি কথা দিতেছি আপনার করে আমি আর কোনোদিন নিরাশ করবো না। আমি ওকালতি ছাড়া দিব, আমি মন দিয়া সংসার করব। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু আমার এই সোনার সংসারটা চাই। শুনছো বোকা মায়ের কথা? আমার ছেলে তোমারে কত কষ্ট করে পড়াইয়া উকিল বানাইছে, এটা তো আমাকে গর্ব। তুমি চাকরি করবা না কেন? তুমি অবশ্যই চাকরি করবা। চাকরির পাশাপাশি এই সংসারটাও তোমার হাতেই দিলাম, তুমি সুন্দর করে সংসারটাও করবা। এখন যখন তোমার মনে অহংকার নাই, তুমি এমনিতেই সবার মন জয় করতে পারবা। তাছাড়া আমরা তো তোমারে আগে থেকেই ভালোবাসি, তুমি একটু ভুল বুঝছো। হ্যাঁ ভাবি, মা তো একদম ঠিকই কইছে। তুমি হইলা আমগো পরিবারের গর্ব, আর সারা জীবন তুমি আমগো পরিবারের গর্ব হয়েই থাকবা। আমি জানি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য না, তারপরে অযোগ্য মানুষটার আপনারা সবাই এত ভালোবাসা দিতেছেন। আমি কথা দিতেছি, আমি আপনাকে আর নিরাশ করবো না। আমি এই সংসারের যোগ্য বউ হইয়া দেখাবো, আমি কথা দিতেছি। রিনা, রিনা, আমার বিশ্বাস তুমি পারবা। তোমার আমি কথা দিতেছি, আমি তোমার পাশে সবসময় থাকবো, সবসময় থাকতাম। আম্মা, তুই আমার ঘরের লক্ষ্মী, ঘরে ফিরাইছি, বাপের কি আছে?